পাহাড়ে আইসা পাহাড়ে ফিল নিতে হবে, গরম হলে গরম সহ্য করতে হবে। মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট উপরে অবস্থিত মিরিঞ্জা ভ্যালিকে বাংলাদেশের দ্বিতীয় সাজেকও বলা হয়ে থাকে। বর্ষাকালে এখানে দেখা যায় পাহাড়ের চূড়ায় মেঘের খেলা। ভাগ্য থাকলে সকালে মেঘ আপনার দরজায় টোকা দিয়ে যাবে। পাহাড়, মেঘ আর আকাশে যেন একটা গভীর পুরনো বন্ধন আছে এই ভ্যালিতে। আছে চোখ জোড়ানো সবুজের সমারোহ, চারদিক থেকে ধেয়ে আসা বিশুদ্ধ হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ। যান্ত্রিক কোলাহলের এই শহর থেকে নিজেকে দূরে সরাতে চাইলে মিরিঞ্জা ভ্যালি হবে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা, যেখানে সকালে মেঘ আর রাতে বিশুদ্ধ বাতাস আর ঝিঝি পোকার মধুর শব্দে সারা রাত আকাশের তারা গুনতে গুনতেই রাত পার হয়ে যাবে। সাথে থাকছে বান্দরবান থেকে মিরিঞ্জা ভ্যালিতে আসার নতুন এক ভয়ঙ্কর রোডের গল্প। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। গাইজ, সবাইকে শুভ সকাল বান্দরবান থেকে। আমরা শিওর না যে আজকে থানচিতে যেতে পারবো কিনা, যেতে দিবে কিনা, আমাদের ক্রস করতে দেবে কিনা, বাট চেষ্টা করবো আর কি। ওই রোডটার সৌন্দর্য নিতেই হবে, যেভাবেই হোক চেষ্টা করব যতটুকু পারা যায়। আর যদি নাই দেয় দেন আবার ঘুরে বান্দরবান আসবো, বান্দরবান থেকে আবার আলীকদম হয়ে মিরিঞ্জা ভ্যালি চলে যাব আর কি। দেখেন দূরের ওই পাহাড়গুলোতে কিছু কিছু পাহাড়ে রোদ পড়ে আছে, মানে এত সুন্দর লাগতেছে। আর দুঃখের বিষয় হলো যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়ের গাছপালা সব কেটে ফেলছে, একটা পাহাড়েও গাছ নাই, সব গাছ কাটা। এইসব পাহাড়ে বিশাল বিশাল গাছ থাকার কথা ছিল। গতকালকেও দেখলাম এদিকে আসা হয়েছিল যে একটা জায়গায় আগুন লাগাই দিছে, দাবানলের মতো আগুন জ্বলতেছে। শিওর গাছপালা পুড়ে দেন করবে, জুম চাষ করবে বা ফলের গাছ লাগাবে, বাট অনেক পুরাতন পুরাতন গাছ, আগের গাছ, ঝোপঝাড় সব পুড়ে ফেলতেছে। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু লেখা দেখবেন বিভিন্ন জায়গায়, জান দিব ভূমি দিব না, সোং নাম হোং কীভাবে চন্দ্রপ্রহার হলো, ট্যাং প্লং চুট কীভাবে এটা কি নীলগিরি হলো। আসলে এদেরও রাগ ক্ষোভ আছে, আদিবাসী যারা আছে। এখন দেশের সরকারের উচিত আসলে এদের যে দৈনন্দিন চাহিদাগুলো, মৌলিক চাহিদাগুলো পূরণ করা। এক জায়গায় দেখলাম যে লেখা ছিল পর্যটন নয়, সুচিকিৎসালয় চায়। অবশ্যই একটা সুচিকিৎসালয় দরকার, একটা না অনেকগুলো দরকার, কারণ এরাও তো মানুষ। আমরা এই মুহূর্তে নীলগিরি চলে আসছি। এখন চেকপোস্টে বলতেছে যে নীলগিরির ওইদিকে আর যাওয়া যাবে না। আজকে 23 তারিখ, গত পরশু মানে হচ্ছে 21 তারিখে একটা লোড গাড়িকে এই নীলগিরির এই চেকপোস্টের একটু সামনে, মানে হচ্ছে প্রায় 1 কিলোমিটারের মধ্যে একটা লোড গাড়িকে আটকাই দিছিল। প্রায় 3,65,000 টাকা দিয়ে আটকাইতে বলতে ড্রাইভার যারা ছিল অপহরণ করছিল, প্রায় 3,65,000 টাকা দিয়ে ওদেরকে ছাড়ছে। আর তার উপর আবার এক সপ্তাহের মধ্যে কিছু ইনসিডেন্ট করছে। এর মধ্যে এটা হচ্ছে ডিম পাহাড়, যেটা ডিম পাহাড়ের ওইখানে কিন্তু 2 জন বাইকারকে অপহরণ করছে। নীলগিরি টাটা বাই বাই। নীলগিরিতেও ঢোকার সময় পাই নাই, কারণ হচ্ছে আমরা একটা গ্রুপ পাইছি। এখন আমরা যদি মিরিঞ্জা ভ্যালি যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে, আবার বান্দরবান ব্যাক করতে হবে, বান্দরবান থেকে লোহাগড়া হয়ে মিরিঞ্জা ভ্যালি যেতে হবে। তো আমরা একটা গ্রুপ পাইছি, প্রায় 10-12টা বাইক হয়ে গেছে। আমরা করব কি, চিম্বুক পাহাড়ে যাব। চিম্বুক পাহাড়ের ওইদিকে বামে নাকি একটা রোড ঢুকে গেছে, যেটা খুব সম্ভবত লোহাগড়ার রোডটা ধরবে, মিরিঞ্জা ভ্যালির ওই পাশের রোডটা ধরবে। সো যদি ওইটা দিয়ে যেতে পারি তাহলে আর আমাদের বান্দরবান ঢোকা লাগবে না। প্রায় 30 থেকে 40 কিলো আমাদের কম রাইড করা লাগবে। এটা হচ্ছে বান্দরবান থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার নতুন সড়ক, চিম্বুক হলুদিয়া সড়ক। সোজা হলুদে গিয়ে উঠবে। এটা হচ্ছে একবারে নতুন সড়ক করছে, একবারে নতুন বোঝা যাচ্ছে, কারণ আমরা প্রায় 9 থেকে 10টা বাইক একসাথে যাচ্ছি, আরেকটা গ্রুপের সাথে আমরা একসাথে হয়ে যাচ্ছি। আর যারা বান্দরবান থেকে থানচি যাওয়ার প্ল্যান করতেছেন, আগামী 1 মাস আপাতত অফ রাখতে পারেন, কারণ হচ্ছে কোনোভাবেই যেতে দেবে না
থানচি, বান্দরবান থেকে থানচি বা আলীকদম থেকে থানচি, কোনোভাবেই যেতে দিবে না। ও অসাম একটা রোড করছে, নতুন রোড একবারে। আর ভিউটা তো দেখতেছেন, ভিউটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে কম না। রাস্তাটা দেখেন কত নিচে নেমে গেছে। এই রোড দিয়ে বৃষ্টির সময় আসা প্যারা হয়ে যাবে, একবারে প্যারা হয়ে যাবে। ও সেই রোড, সেই। আপনারা যারা বান্দরবান থেকে আসবেন, ডিম পাহাড় পর্যন্ত আসলেই হবে। ডিম পাহাড়ে আসলেই দেখবেন যে ডান দিকে একটা রোড চলে গেছে, হলুদিয়া নাম। ভাইরে ভাই, অসম্ভব সুন্দর একটা রাস্তা, অসম্ভব। এই রোডে যারা বাইক নিয়ে আসবেন, আমি বলবো যে একবার হইলেও ট্রাই করে যান, একবার। এত সুন্দর রাস্তা আপনি কম পাবেন। দেখেন কত খারাপ চলে গেছে, একটু এদিক সেদিক হইলে আপনার, একটু এদিক সেদিক হইলেই শেষ, একটু এদিক সেদিক। এই রোডে আবার এখানে দেওয়া রাখছে হচ্ছে স্পিড ব্রেকার। এটা রাজস্থলী ফারুয়া ফেল করতেছে এই রোড। এটা হচ্ছে চিম্বুক থেকে হলুদিয়া যাওয়ার রোডটা। ওরে খোদা, কি অবস্থা! একটা বাজার পড়ছে, আমার মনে হয় আমাদের থামা উচিত, ইঞ্জিনের উপর যে প্রেশার পড়ছে। ভাই এই রোডটা তো পুরো স্বর্গ। এটা হচ্ছে চিম্বুক থেকে হলুদে যে রাস্তাটা গেছে, মাঝখান থেকে আবার চলে গেছে বাম সাইডে লামা 41, প্রায় এখন 39 কিলো এখান থেকে। এই রোডের ভিডিও এই পর্যন্ত আমি দেখি নাই। রাস্তা বলতে গেলে নতুন। ভয় ঢুকে গেছে, আমার জীবনে আর পারে একা আসবো না একাতে। কারণ যতদূর ঘুরেছি এই হলুদ রাস্তা আসতে গেলা, যদি 50 গজ যদি নিচে দেখেন জীব মানে ভিতরে জীব থাকে না। এই জন্য তো কাকা আমাদের বয়সে ঘুরতে হবে। বয়সে তো সেই, আপনি তো বয়সে তো আমি ঘোরার মতো সুযোগ পাইনি, অথবা হয়তো সেই সামর্থ্য ছিল না। এটা ঠিক। এখন যা সামর্থ্য হয়েছে, ভিতরে কিন্তু জীবন। আর আপনি আমাকে নাম্বার রাখেন, আমাকে খালি ফোন দিবেন, আমাকে টুরে তো তাই কয়দিন পর পরই আমরা এই যে আমের দিলে যখন আমরা রাজশাহী যাবো কত করে এই দাম নিয়ে রাজশাহী, আমি রাজশাহী আমাদের কাছে কাছে আর ইলা আশেপাশে দেখছি। শখ ছিল পাহাড়ে দেখবো, পাহাড়ের শখ আসলে মিছা গেছে আমার। সেই সুন্দর এই রাস্তা, এই রাস্তা না আসলে কেউ বুঝবে না এই রাস্তাটা কেমন, পাহাড় কি জিনিস, এই রাস্তা না হলে কি জিনিস আসলে পাহাড় কি জিনিস, ওই হলুদিয়া না আসলে কেউ বুঝতো না। এত খারাপ রাস্তা, সুবহানাল্লাহ। আমার একটু পানি খাওয়া না, পানি দেখেন এতটাই ঢালু, রাস্তাই দেখা যাচ্ছে না। ও এইটা হবে এক্সট্রিম। এখানে যদি বৃষ্টির সময় আসেন পার হইতে পারবে না। দেখেন কই চলে গেছে রাস্তা উপর দিয়ে। এই যে পাহাড় ভেঙে ভেঙে পড়তেছে। মানে এই রাস্তায় যদি আসেন অবশ্যই মানে প্ল্যান নিয়ে আসতে হবে, যে হয় বাইক যাওয়া লাগতে পারে, আর ভাগ্য ভালো থাকলে চলেও যেতে পারেন, ক্রসও করতে পারেন। আমরা অলরেডি লোকাল হয়ে চলে আসছি। এখান থেকে লামা হচ্ছে আরও প্রায় 23 কিলো। যে অ্যাডভেঞ্চারটা হইলো আসলে গাইস, আমি ভিডিও দেখে হয়তো বা বুঝবেন না, বা আমি যতটুকু বুঝাইছি কী বুঝছেন আমি জানি না।
যদি একবার আসেন বাইক নিয়ে বান্দরবানের দিকে, এই রোডটা একবার ট্রাই করবেন। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, মিনিমাম 8 থেকে 9টা বাইক থাকতে হবে, কারণ যে রাস্তা আপনারা যদি 1-2 জন আসেন ভয় পেয়ে যাবেন। যদি সাহস থাকে প্রচুর তাহলে ওকে চলে আসতে পারেন। আর অবশ্যই বাইকের ব্রেক ভালো থাকতে হবে, বাইকের ব্রেক যদি খারাপ হয় তাহলে শিওর নিচে মিস নাই। আমরা এই মুহূর্তে মেরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে আছি। মেরিঞ্জা ভ্যালিতে ঢোকার আগেই খাওয়া দাওয়া শেষ করে সোজা এই জায়গায় চলে আসছি, কারণ আমরা এখনও ডিসিশন নিতে পারিনি কোন জায়গায় থাকবো বা কোন রিসোর্টে থাকবো। এখানে একটু বসবো, গুগলে ঘাটাঘাটি করব, দেন একটা প্লেস ডিসাইড করতে হবে আর কি। জায়গাটা কিন্তু অসম্ভব আকারে সুন্দর, খুবই শান্ত একটা পরিবেশ। এখান থেকে মেরিঞ্জা ভ্যালির প্রত্যেকটা রিসোর্ট বা ভ্যালি যাই বলেন দেখা যাচ্ছে। এই সেই মেরিঞ্জা পর্যটনের টাইটানিক ভিউ পয়েন্ট। আসলে এই জায়গাটা কিন্তু একবারে ছবির মতো সুন্দর, মনে হচ্ছে এই পাহাড়টাই সবচেয়ে উঁচু পাহাড় এই জায়গার। মানে 1 মাস আগে এই সব কারেন্ট আসছে। হ্যাঁ, রমজানে। এতদিন মানুষ এই গরমেই ছিল, অবশ্য মানুষ তো আসতো শীতে, নাকি শীতে আর বর্ষায় সবসময়। আরে ভাই, পাহাড়ে আইসা আপনি এসি কারণ এগুলো কয়জনই খুঁজি। পাহাড়ে আইসা পাহাড়ে ফিল নিতে হবে, গরম হলে গরম সহ্য করতে হবে। বৃষ্টি আসার কি সম্ভাবনা আছে? আগে কারেন্ট ছিল না, আপনার ফোনও চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল না। এখন তো যাক, ফোনগুলো হলে চার্জ দিতে হবে। আজকে কি বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি হবে নাকি নাই? না, বৃষ্টি হবে। জুম ঘর খুঁজতেছি। এটা হলো মারেংচা হিল, এখানে ফ্যানের ব্যবস্থা নাই, এখানে আমরা থাকবো না। এটা হলো ডেঞ্জার হিল, নীলগিরি থেকে আমরা যেই গ্রুপের সাথে আসছিলাম ওরাও দেখি এই জায়গায় চলে আসছে। অনেক খোঁজাখুঁজির পরে ডেঞ্জার হিল যে রিসোর্টটা আছে ওইটা পাইলাম। কটেজ মাত্র 2000 টাকা, এমনিতে অন সিজনে প্রায় 3,500 থেকে 4,000 টাকা নাকি নেয়। এখানে অবশ্য ফ্যানের ব্যবস্থা আছে আর হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে। আমার মনে হয় এখান থেকে ভিউটা খারাপ হবে না, খুবই সুন্দর একটা ভিউ হবে। কিন্তু কটেজ পর্যন্ত যেতে কিন্তু অনেক হাঁটা লাগতেছে। জুম ঘরের অবস্থা কিন্তু খারাপ না, পরিষ্কার পরিপাটি একটা রুম, 6 থেকে 8 জন আরামসে থাকতে পারবেন। পাশে ময়লা ফালানো ঝুড়িও আছে। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সামনের এই নৈসর্গিক ভিউটা, প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটা ভিউ। এখানে কিন্তু অনেক রিসোর্টেই পানি খুবই সীমিত আকারে ব্যবহার করতে পারবেন। প্রতি 20 লিটার পানির জন্য আপনাদের 50 থেকে 100 টাকা পে করা লাগতে পারে। আবার এমন অনেক রিসোর্ট আছে যেখানে আপনার রুম ভাড়া বেশি নেবে আর পানি আনলিমিটেড ইউজ করতে পারবেন। সো ভাড়া নেওয়ার আগে পানির বিষয়টা ডিল করে নিতে হবে। আপাতত কোনো ভিউ নাই, কোনো মেঘ নাই, আকাশ একবারে রোদে ভরা, ঝকঝক করতেছে। ওই পাশটাতে দেখতে পারেন পুরা একবারে শুকনা সব কিছু। এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি হয় নাই সেক্ষেত্রে স্বাভাবিক মেঘ না জমা। হয় শীতকালে আসতে হবে, না হয় বর্ষাকালে আসতে হবে। তবে একটা জিনিস ভালো লাগছে, মানুষ যেহেতু কম ভ্যালিতে, আমরা বলতে গেলে এই পুরো ডেঞ্জার হিলের যতগুলা কটেজ আছে প্রায় অনেকগুলা কটেজ, 10টার মতো কটেজ, মাত্র দুইটাতে মানুষ আছে এখন, আমরা আর আরেকজন। এদিকে সামনেই মাচা, এই জায়গা থেকে নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। মেরিঞ্জা ডেঞ্জার হিলের যে রিসোর্ট আছে ওইটার একটা মাচা। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে কেন ভালো, কারণ হচ্ছে আপনি চিন্তা করেন এখানে যদি প্রচুর সবগুলো করে দিয়ে যদি মানুষ থাকতো না, মানে মানুষের ক্যাঁকাও চিল্লাচিল্লিতে ভালো লাগতো না। এখন বলতে গেলে আমরা গতকাল সারা রাত আমরাই একা, আমরা নিজেদের মতো গান শুনছি, নিজেরাই যা ইচ্ছা তাই করছি আর কি। সেক্ষেত্রে আমি মনে করি এখন আমরা
যথেষ্ট চিল করছি। গাইজ, আমি এখন মিরিঞ্জা ভ্যালিতে, আমরা আছি হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্টে। এই রিসোর্টে আপাতত 2টা কটেজ ভাড়া হয়েছে, আর সবগুলো কটেজ ফাঁকা। এখন আসলে সিজন না, এখন হচ্ছে অফ সিজন, এই জন্য সবগুলো কটেজ আসলে এখন ফাঁকা থাকার কথা। কটেজগুলো অনেক কম খরচে পাওয়া গেছে। কটেজটা সুন্দর, বিশাল স্পেস আছে, ভিতরে প্রায় 8 জন ঘুমাইতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে শান্ত একটা বিকেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, দূরের একটা আজান শুনতে পারতেছি, কত দূরে আমি জানি না, মনে হচ্ছে অনেক দূরে মসজিদ। রাতের খাবার কিন্তু জুম ঘরের ভাড়ার সাথে ইনক্লুড না, আপনাকে এক্সট্রা পে করতে হবে। আমরা যেহেতু বিকালে আসছি, সো আমরা শুধু রাতের খাবার আর কালকের সকালের খাবারের জন্য 600 টাকা করে পার পারসন ডিল করছি। রাতের খাবারে দেখতেই পাইতেছেন বারবিকিউ আর পরোটা, আর সকালে থাকবে হচ্ছে ডিম খিচুড়ি। আর খাবার পানিও কিন্তু এখানে আপনাকে কিনে খেতে হবে, কারণ রিসোর্ট থেকে খুব ছোট একটা বোতল দেয়। বাকি সারাদিনে সারা রাতের পানিটা আপনাকে কিনে নিয়ে আসতে হবে সাথে করেই। বন্ধুরা, মিরিঞ্জা ভ্যালি থেকে সবাইকে শুভ সকাল। আমরা গতকালকে এসে পৌঁছেছি রাঙামাটি থেকে মিরিঞ্জা ভ্যালিতে প্রায় 3টা থেকে 4টার মধ্যে। এরপর আর কি খুব টায়ার্ড ছিলাম, সারাদিন বলতে গেলে কটেজের মধ্যেই ছিলাম, যেটা জুমঘর টাইপের। তো আজকে আবার বের হয়ে যাব ঈশ্বরদীর জন্য, ঈশ্বরদীর উদ্দেশ্যে।